তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং জুনিয়র 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2025-এর নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন এবং তার পাশাপাশি আপনারা যারা 2023-এর টেটের রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে একটি বিশেষ বার্তা প্রোভাইড করতে চাইছি। অনেক চাকরি প্রার্থী আমাদেরকে কিন্তু প্রশ্ন করেছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু দাবি জানিয়েছে যে তাদের নিয়োগের জন্য যে ছাড়পত্র রয়েছে বা ইন্টারভিউর যে নোটিফিকেশন রয়েছে সেটা কিন্তু চলতি মাসে প্রকাশ করার জন্য তারা বারংবার কিন্তু দাবি জানাচ্ছে, রাস্তায় কিন্তু নামছে। তবে আলটিমেটলি 22 টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসা মানে আমরা সকলেই জানি যে 2025-এর নতুন টেটেও আর কিন্তু কোনো বাধা থাকবে না। আর 2023-এর টেটের রেজাল্ট প্রকাশ করে সেখানে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করাতেও অনেকটাই আগ্রহী হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ বলতে চাইছে যে 22 টেট পাস চাকরি প্রার্থী এবং 23 টেট পাস চাকরি প্রার্থী এদেরকে নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশন লঞ্চ করা হবে। তো সেক্ষেত্রে 23 টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু রেজাল্ট পাওয়ার পর তাদের নিয়োগের নোটিফিকেশন এই মাসের মধ্যে পাবেন কিনা এই নিয়েও একটা প্রশ্নচিহ্ন সামনে উঠে আসছে। যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা অনুযায়ী 22 টেট পাস এবং 23 টেট পাস চাকরি প্রার্থীদেরকে একত্রিতভাবে ইন্টারভিউতে বসানো হয়, তাহলে কিন্তু 22 টেট পাস চাকরি প্রার্থীদের যে দাবি এই মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ, তো এই মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে গেলে আগে 23-এর রেজাল্ট প্রকাশ করে তারপর 23 টেট পাস চাকরি প্রার্থী এবং 22 টেট পাস চাকরি প্রার্থীদের নিয়ে ইন্টারভিউয়ের নোটিফিকেশন প্রকাশ করতে হবে। তো আলটিমেটলি প্রাথমিক শিক্ষা পর্ষদের এই যে সরাসরি যে বক্তব্য ছিল, এই যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হতে পারে বা 22 টেট পাস চাকরি প্রার্থীদের যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি রয়েছে চলতি মাসে সেটা কতটা মান্যতা পেতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। তাই সব মিলিয়ে এটাই বলতে চাইছি, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি 22 টেট পাস চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে তো খুব ভালো কথা, আপনি তো ইতিমধ্যে জানেন আমাদের চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে আপনাদের পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছিল চলতি মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ, সেই নোটিফিকেশন এই মাসের মধ্যে প্রকাশিত না হলেও পুজোর ছুটির আগে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ হবে। তার কারণ ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে ওবিসি মামলা নিয়ে একটি চলতি জল্পনা রয়েছে, সেই জল্পনা খুব দ্রুত মিটতে চলেছে। তার কারণ সুপ্রিম কোর্টে ওবিসি মামলার এই জল্পনাটা যতক্ষণ না পর্যন্ত মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য ছাড়পত্র দেওয়া হবে না, এরকমটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রস্তুতি একেবারে কিন্তু কমপ্লিট করে রেখেছে বলে ক্লিয়ার করে দিয়েছে এবং তারা বলতে চাইছে যে ওবিসি মামলার নিষ্পত্তি ঘটলেই যত দ্রুত সম্ভব তারা কিন্তু নিয়োগ শুরু করবে। তার কারণ হচ্ছে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে রাজ্যে, তাই খুব দ্রুত নিয়োগ করানো হবে। আর এই নিয়োগের জন্য কিন্তু প্রস্তুত একদম রূপে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে ওবিসি মামলাটাকে মিটতে হবে। তো ওই ওবিসি মামলার একটি হিয়ারিং রয়েছে 15 তারিখে, আপনারা সকলেই জানেন চলতি মাসের 15 তারিখে সুপ্রিম কোর্টে এই মামলার হিয়ারিং রয়েছে। আমরা ধরে নিচ্ছি যে 15 তারিখে এই মামলার কোনো নিষ্পত্তি হলো না, 15 তারিখ অতিবাহিত হয়ে গেল, আরও 2 থেকে 3টে হিয়ারিং হয়তো পেলো এই মাসের মধ্যে। সব মিলে বলা চলে যে এই মাসের মধ্যে কিন্তু এই ওবিসি মামলার একটা চূড়ান্ত রায় ঘোষণা হওয়ার চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই রায় যদি ঘোষণা হয়ে যায়, রাজ্যকে যদি নির্দিষ্ট কয়েকটি নির্দেশিকা প্রদান করা হয় বা রাজ্য সরকার ওবিসি মামলার নিষ্পত্তির জন্য যে পদক্ষেপটা গ্রহণ করেছে সেই পদক্ষেপটাকে যদি সরাসরিভাবে মান্যতা দিয়ে এই মামলাটিকে একেবারে নিষ্পত্তি করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে এই ওবিসি মামলা চলতি মাসে নিষ্পত্তি হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে এবং আগামী মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। তো যদি আগামী মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে হয়, এটা বিষয়টা আপনাদেরকে ভালো করে বলে রাখি, তার মানে পুজোর ছুটির আগে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে কিনা আপনারা যারা প্রশ্ন করছিলেন, সেক্ষেত্রে জেনে রাখুন যে হ্যাঁ, পুজোর ছুটির আগে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার পুজোর ছুটির আগে যদি ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ হয়, তাহলে ইন্টারভিউ নোটিফিকেশন কারা পাবে? 22 টেট পাস চাকরি প্রার্থীরা। তবে শুধুমাত্র 22 টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন দেওয়া হবে না, এরকমটা পরিষ্কার জানিয়ে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছিল 22 টেট পাস চাকরি প্রার্থী এবং 23 টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নেওয়া হবে। তো সেক্ষেত্রে 23-এর টেটের রেজাল্ট কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আগে প্রকাশ করতে হবে। তার মানে বুঝতে পারছেন যে টানটান উত্তেজনামূলক একটা সিচুয়েশন চলছে। ওবিসি মামলার কোনো রায় ঘোষণা হলেই সাথে সাথে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ 23 টেটের রেজাল্ট প্রকাশ করবে। 23 টেটের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর 23-এর টেট পাস চাকরি প্রার্থী, 22-এর টেট পাস চাকরি প্রার্থী এদেরকে একত্রিতভাবে কিন্তু ইন্টারভিউ বসানো হবে এবং ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করা হবে। আর এতে করে আলটিমেটলি বড় ধরনের লাভবান হবেন কারা? 2025-এর নতুন টেটের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা। কারণ বর্তমানে কিন্তু 22 টেট পাস চাকরি প্রার্থীরা বারংবার রাস্তায় নামছে, 25-এর নতুন টেট কিন্তু এই মুহূর্তে নেওয়া যাবে না এই দাবি নিয়ে। আগে ইন্টারভিউ নোটিফিকেশন আনতে হবে, তারপরে টেট নিতে হবে, এই দাবি কিন্তু তারা বারংবার জানাচ্ছে। তো সেক্ষেত্রে যদি পুজোর আগেই আপনাদের জন্য নোটিফিকেশন চলে আসে ইন্টারভিউয়ের, সেখানে 23 টেট পাস চাকরি প্রার্থীরা সুযোগ পাবেন পর্ষদের
পরিষদের কথা অনুযায়ী 22 টেট পাস চাকরি প্রার্থীরাও কিন্তু সুযোগ পাবেন। এতে করে কিন্তু আর কোনো বাধা বিপত্তি থাকছে না, কোনো মতবিরোধ থাকছে না। এর পরবর্তীতে কিন্তু 25 টেটের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু অবশ্যই 25 টেটের যে প্রস্তুতি রয়েছে সেটা প্রাথমিক শিক্ষা বর্ষ শুরু করতে পারবে। টেটের ঘোষণা কিন্তু করতে পারবে, ডিসেম্বরে টেট কিন্তু নিতে পারবে। তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। আপনাদেরকে এটাই জানালাম যে ওবিসি মামলার নিষ্পত্তির জন্য যদি আমরা এই জুলাই মাসটা সম্পূর্ণরূপে কিন্তু ধরে রাখি, বা জুলাই মাসের মধ্যে যদি ওবিসি মামলা নিয়ে কোনো বড় ধরনের রায় ঘোষণা হয়, তাহলে মোটামুটি ধরে রাখুন 22 টেট পাস চাকরি প্রার্থীরা উপকৃত হবেন, 23 টেট পাস চাকরি প্রার্থীরা উপকৃত হবেন, 25 টেটের জন্য কিন্তু আর কোনো বাধা বিপত্তি থাকবে না। পুজোর আগেই সব রকমের নোটিফিকেশন চলে আসবে। তো এইটুকুই আপনাদের জানানোর ছিল। বর্তমান সিচুয়েশনটা অত্যন্ত টানটান উত্তেজনামূলক একটা সিচুয়েশন। অনেকেই আমাদেরকে এই রিলেটেড ডিটেলসে কিন্তু প্রশ্ন করছেন, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সকলেই যাবতীয় বিষয়গুলোকে বুঝে নিতে পারলেন। তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই, অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। এখন বর্তমানে সকলেই সব কাজ ফেলে রেখে শুধু ফোকাস রাখুন যে ওবিসি মামলার নিষ্পত্তির জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে রাজ্য, আর ওবিসি মামলার নিষ্পত্তি কবে হওয়ার সম্ভাবনা রয়েছে, ওবিসি মামলা নিয়ে বর্তমানে কোর্টে কি পরিস্থিতি রয়েছে সেগুলোকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এটুকুই বলার ছিল। এর বিষয়ে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার মতো নেই। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই, অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের 25-এর নতুন টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে, আর আমাদের 23-এর টেট ক্যান্ডিডেটদের জন্য রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।